হাবিবের অনুসরণের মাধ্যমে রেখেছেন আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা। আল্লাহকে যদি ভালোবাসতে চাও মাধ্যম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? আল্লাহর হাবিবের অনুসরণের মাধ্যমে রেখেছেন আল্লাহর ভালোবাসা। আর রাসূলুল্লাহ করতে হলো ঈমান এবং ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের অনুসরণ হচ্ছে ঈমান এবং ইসলাম, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত। বলুন সুবহানাল্লাহ। যার দিলের মধ্যে, যার মনের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ নাই, রাসূলুল্লাহর প্রেম নাই, সে কখনো ঈমানদার হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে আসতে ভাই ক্ষতি নাই, লাভ ছাড়া, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহ তাআলা হাবিবকে কি বললেন? ও হাবিব, আপনি বলুন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। কেননা আল্লাহর হাবিবের অনুসরণের মাধ্যমেই রেখেছেন আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের অনুসরণের মাধ্যমে রেখেছেন কার ভালোবাসা? আল্লাহ বলেন, আমার হাবিবকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শুধু ভালোবাসবো না রে গোলাম, শুধু ভালোবাসবো, ভালোবাসবো তা নয়, তা নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহর হাবিবের অনুসরণের মাধ্যমে রেখেছেন আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা। আল্লাহকে যদি ভালোবাসতে চাও মাধ্যম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? আল্লাহর হাবিবের অনুসরণের মাধ্যমে রেখেছেন আল্লাহর ভালোবাসা। আর রাসূলুল্লাহ করতে হলো ঈমান এবং ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের অনুসরণ হচ্ছে ঈমান এবং ইসলাম, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত। বলুন সুবহানাল্লাহ। যার দিলের মধ্যে, যার মনের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ নাই, রাসূলুল্লাহর প্রেম নাই, সে কখনো ঈমানদার হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ অন্যত্রে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ গোলামি, আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ঠিক করো। কে বলছেন? আমাদের মধ্যে সম্পর্ক ভালো না খারাপ? আমাদের মধ্যে সম্পর্ক ভালো নাই। ব্যবসায়ীরা রাগ করবেন না, দেখবেন এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে
ভালো পায় না। কথা বলেন ঠিক কিনা? এক বক্তা অন্য বক্তাকে ভালো পায় না, দেখতে পায় না। এজন্য আল্লাহ বলেছেন, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ঠিক করো, আতি আল্লাহ, আমার আনুগত্য করো, ওয়া রাসূলহু, এবং আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হবার দাবি রাখো। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলুল্লাহর আনুগত্য না করলে আল্লাহ মুমিন বলেন নাই, ঠিক কি না? আল্লাহ মুমিন বলবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর আনুগত্য না থাকবে, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর মহব্বত না থাকবে, আল্লাহ মুমিন বলে ঘোষণা দিবেন না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, যদি তোমরা মুমিন হওয়ার দাবি রাখো, মুমিন হতে চাও, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা মুমিন হতে পারবা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য রাসূলুল্লাহর আনুগত্যের নামই হলো ঈমান এবং ইসলাম। রাসূলুল্লাহকে মাইনাস করে আল্লাহকে পাওয়া যায় না, ঠিক কি না? রাসূলুল্লাহকে মাইনাস করে জান্নাতের আশা করা যায় না। রাসূলুল্লাহকে মাইনাস করে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না। আমাদের গ্রামে, আমাদের সমাজে কিছু মৌলবী আছে, রাসূলুল্লাহর শান এবং মান তারা সহ্য করতে পারে না, ঠিক কি না? রাসূলুল্লাহর শান মান তারা সহ্য করতে পারে না। নেতার নামের স্লোগান ভালো লাগে, তাদের মহব্বতের ব্যক্তির স্লোগান ভালো লাগে, রাসূলুল্লাহর শানের সালাত তাদের ভালো লাগে না। বলেন ঠিক কি না? এজন্য প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহর আনুগত্য ছাড়া, রাসূলুল্লাহর মহব্বত ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। এজন্য কবি বলে গিয়েছেন, আমাদের জাতীয় কবি নজরুল, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক না? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। রাসূল নামে রশিদ যেতে হবে নারী গরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনে মিশে, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক না? নেই কেহ নেই এই জগতে আপন আল্লাহ ছাড়া, লা ইলাহা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বৃহত্তর আসিরগঞ্জ হযরত আহমদ শাহ রহমাতুল্লাহি আলাইহি সমাজসেবা পরিষদের উদ্যোগে 21তম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিলের প্রধান মুফাসসির, উপমহাদেশের আলিয়ে কামিল আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে তুলতলি, সবাই করি আলহামদুলিল্লাহ।
যিনি আমার পূর্বে তাফসীর পেশ করেছেন, তাফসীর পেশ করবেন হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলছড়ি। সময় সংক্ষিপ্ত জন্য উলামায়ে কেরামের নাম বলতে পারতেছি না। আপনারা ছাড়া সকাল 11 ঘটিকা থেকে এই তাফসীরের কার্যক্রম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। আপনারা সময়ে সময়ে আলোচনা শুনে আসছেন। বিশেষ করে আপনারা আলোচনা শুনেছেন, আপনাদের এই আসিরগঞ্জ অর্থাৎ এই এলাকার গর্ব উস্তাদুল উলামা হযরত মাওলানা আব্দুল রূফ সাহেবের কাছ থেকে, ঠিক কিনা? যিনি এই মাসলাকের জন্য বাংলাদেশ আইনজুমানে তালামীদে ইসলামিয়া এবং আল ইসলামের জন্য তিনি জীবনকে বাজি রেখে কাজ করে যাচ্ছেন, ঠিক কিনা? আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করেন, সবাই বলি আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আগত সম্ভ্রান্ত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সবাইকে জ্ঞাপন করছি আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারক, সবটুকুন শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে, মুনিবের দরবারে আমরা জবান খুলে উঁচু সুরে সমবেত পড়তে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মাহবুব, উম্মতের কান্ডারি ওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, শাফাআত করনে ওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় সুধী, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।